এই ধরনের পিকগুলা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনারা যেখানেই যান না কেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি টুইটারে পর্যন্ত এই পিকগুলা ব্যাপক ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনারা অনেকেই এই পিকগুলা এডিট করতে পারেন না। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে মাত্র 1 মিনিটের মধ্যে আপনারা এই কার্টুন পিকগুলা এডিট করবেন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে টেক 2.0। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো পিকগুলা এডিট করার জন্য আপনার সর্বপ্রথম একটা অ্যাপসের প্রয়োজন হবে। ওই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। তো আপনারা এখানে সার্চ করে দিবেন চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাপস ওপেন হয়ে যাবে। দেখেন, এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অ্যাপসটা ওপেন করলে সর্বপ্রথম আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে একটা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন আছে। আপনারা এখান থেকে একটা গুগল দিয়ে একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ইমেল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে সকল জিমেল শো করবে। আপনারা এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা সাইন আপ করে নিচ্ছি। অ্যাকাউন্টটা সাইন আপ করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের বার্থডেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের বার্থডেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আন্তর্জাতিকটা দিয়ে দিলাম, তারপর কন্টিনিউতে চাপ দিলাম। কন্টিনিউতে চাপ দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনারা এখানে যে ধরনের পিকগুলা এডিট করতে চান ওই পিকগুলো আপনারা এখানে এডিট করতে পারবেন। তো কিভাবে এডিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার যে কোনো পিক এডিট করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন, এখানে কিন্তু ইমেজ অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ফটোসে ক্লিক করে দেবেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারি থেকে যেই পিকটা আপনি কার্টুন করতে চান সেই পিকটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার একটা পিক সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে ছোট্ট একটা লেখা লিখতে হবে। তো এটা কি লিখবেন আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা ভালো করে সেটা পড়ে নেবেন এবং পরে আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটা কিছু একটা লিখে দিচ্ছি, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা এখান থেকে এটা লিখে নিয়েন, ঠিক আছে? তো ওইটা লিখে নিয়ে সেন্ড করে দিলেই কিন্তু আপনাকে তারা আপনার কার্টুন পিকটা তৈরি করে পাঠিয়ে দেবে। দেখেন, আমি জাস্ট এখানে গিভ মি এ গিবলি পিক, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে এটা লিখে দিলাম। এটা লিখে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড করার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার পিকটা তারা ক্রিয়েট করতে থাকবে। ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আপনারা এভাবে আপনার পিকটা সেন্ড করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, তারপর দেখবেন আপনার পিকটা কিন্তু তারা এডিট করে দিয়ে দেবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন বন্ধুরা, আমাদের কার্টুন পিকটা কিন্তু এডিট হয়ে গেছে এবং এটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা চাইলে কিন্তু এই পিকটার উপর ক্লিক করে এটা এখান থেকে আমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবো। দেখেন, এখানে কিন্তু সেভ অপশনটা রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের এই পিকটা এডিট করার পর সেভ করতে পারবেন, ঠিক আছে? তো আপনাদেরকে আরও একটা কথা বলি, এই অ্যাপসটার মাধ্যমে আপনারা শুধু আপনাদের পিক যে কার্টুন করবেন এমনটা কিন্তু না। এখানে আপনারা যা কিছু প্রশ্ন করবেন আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা কিন্তু খুব মজার একটা অ্যাপস। আপনাদেরকে একটু দেখাই। এখানে আমরা যা লিখে পাঠাবো, যে কোনো প্রশ্ন যদি আমরা এখান থেকে লিখে পাঠাই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো দেখেন, আমি এখানে কিছু একটা লিখে পাঠাচ্ছি, যেমন বাংলাদেশের জেলা কয়টি, ঠিক আছে? তো আমি এটা লিখে পাঠালে তারা কিন্তু উত্তরটা দিয়ে দেবে। দেখেন, বাংলাদেশের জেলা কয়টি, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। এটা কিন্তু গুগলের থেকেও ফাস্ট, ঠিক আছে? এটা কিন্তু এআই। তো দেখেন, তারা কিন্তু বলে দিচ্ছে বর্তমানে বাংলাদেশের 64টি জেলা রয়েছে। তো আপনারা এখানে যে কোনো প্রশ্ন করবেন সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন। তো যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।